মশা নাকি চোখে ঢুকছে। কি গো, গুয়াহাটি পৌঁছে গেলাম একদিনের পরে, পৌঁছে গেছি। এখন এখানে গাড়ি বুক করছে, আর এদিকে বিরিয়ানির দোকান ভাই আমাদের এখানে ভাই চলছে, আর সব বাকি ওখানে। তুনিল ভাই এখানে, হ্যালো ভাই। পৌঁছে গেছি, আর এখন অলমোস্ট 2:45, অন টাইম পৌঁছে দিয়েছে, অন টাইমের একটু আগেই পৌঁছে গেছে, অন টাইমে পৌঁছে দিয়েছে। তো 3টে বাজে আমরা পৌঁছে গেছি। এখন ঘুম পাচ্ছে, ঘুমটা পাবেই মাঝরাত এখন। আর গাড়িও হয়ে গেছে, সব কিছু ফিক্স, একটা সুমো। এবার সব লাগেজগুলো তুলতে হবে, ওরা সব চা খেতে গেছে। এত রাতে আর চা খাচ্ছি না আমরা, তাই যাইনি, আমরা দাঁড়িয়ে আছি। তো এবার বেরোবো, বেরিয়ে স্টার্ট হবে। এবার হোটেল যাবো ফার্স্টে। রাতে তো কিছু দেখানো যাবে না, হ্যাঁ, আলো তবে দেখানো। কি গো, ঠান্ডা লাগছে? এখনো অরুণাচল পৌঁছাতে 200 কিলোমিটার। এখান থেকে ঠান্ডা লাগছে, হেভি কুয়াশা। কাটানো সেটি। এখন আমরা ভালুকপং পৌঁছে গেছি, নেমেছি। আর এখানে কুকুরগুলো তাগড়া তাগড়া কুকুর, হাম্বাগুলোও খুব বড়, একদম লাইক রটউইলারের মতো কুকুর। হ্যাঁ ভাই বল। হ্যাঁ, আমরা তিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে এসেছি, সব আসছে। হ্যাঁ, সে তো ঠিক কথা ভাই, গৌরব বলেছে তো উপরে পাহাড়, পাহাড়ে উঠবো একটু পরে। এখন কুইকলি এই পার্কটা ঘুরে দেন। হ্যাঁ, আর কি, চলো ভিডিও কলও করতে হবে, করছি একবার, ছোট্ট একটা ক্লিপস নিয়ে নিই। কেন ভাই, কি জন্য? ও এখানে গ্লাস হাউস, বিউটিফুল সিনারিজ। এখানে সৌভিক ব্লগিং নিয়ে, তোকেই নিচ্ছি ভাই। ভাই হুম, 0.5, 0.8 এই ইনকাম সোর্স। এখন আমরা এসেছি হচ্ছে রিভার কামেনে, আর আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। সো হ্যালো সবাইকে, খুবই এক্সাইটেড, অনেক দিন পর, মোটামুটি আমরা 1 বছর পরে আসছি ট্রিপে। খুবই ভালো লাগছে, তোমাদের সাথে একবার ভিউটা শেয়ার করি। অ্যান্ড ইয়া, ইটস অ্যামেজিং। কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ, মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেল, দারুণ ব্যাপার। এখনও পুরোপুরি অরুণাচলে ঢুকিনি, স্টিল এখানে কিছু ভিউ পয়েন্টস আছে, সেগুলো দেখে নিয়ে আমরা যাব।
মানে ইটস সো গুড, মানে এত ভালো লাগছে, সাউন্ডটা কিছু বলার নেই। আই উইশ নামতে পারতাম, এখানে গিয়ে ছবি তুলতাম। কি বলো? এখানে পাথরগুলো কি বড় বড়, এই যে বোল্ডার, পাথরগুলো। কি দারুণ না? বোল্ডার না, পাথরে গিয়ে না, হ্যাঁ ঠিক আছে। কি সুন্দর, মানে মাউন্টেন্স খুব একটা ইমোশন, সত্যি বলছি। ভালো দেখতে, মানে ওইটুখানি হতে পারে। হ্যাঁ দেখতে সুন্দর, যেন ছোট্ট ওয়াটারফল। উপরেও একটা আছে। হাওয়া দিচ্ছে ঠান্ডা, এখানে গোলু কেমন হাওয়া দিচ্ছে, হেভি। ওই তো পুটাই আসছে দেখুন ওখান থেকে, ধি ভাড়া করে আসছে, ওরা ওখানে ধি ভাড়া করেছে রিল গাড়ি। সুন্দর। হ্যালো, কি খবর স্যার? হ্যালো 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 হ্যালো। কি খাবেন? খাবি? খেতে এসছি আমরা এখন। হ্যাঁ আমার বমি লাগছে, ভিউটা দেখো। খুব ফার্স্ট টাইম তো, খুব শরীর খারাপ লাগছে। হ্যাঁ, বসো, একটু হালকা ফুলকা খাবে। problem হ্যাঁ, হচ্ছে। এত সুন্দর ভিউ। কি আমি জানি না, পুরোই এখন আমরা আছি হচ্ছে বমডিলা, অরুণাচল প্রদেশ। আর কিছুক্ষণ, 1 ঘন্টা মেবি হবে। ভালো লাগছে, ওয়াটার ভিউ বসে দেখো, মানে পুরো ডেন্স বাড়িগুলো খুব ফগ। সুন্দর। আর হ্যাঁ, এই পারে তো কুয়াশা কিছু ওর আবার দেখাই শরীর যাচ্ছে খারাপ না। লাগছে, একটু বাইরে এসে তাই দাঁড়িয়েছি। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ। ঠান্ডা তো ভালোই আর আছে। ওরা এখানে আছে, আর এখানে পুরো ডেন্স ফগ, দারুণ। এটাও কি কি মানে এখানে পাহাড়টা অব্দি দেখা যাচ্ছে না, এতটাই থেকে গেছে। ওইদিকে দেখলে দেখালে বুঝতে পারবে। দেখা যাচ্ছে ক্যামেরা। তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, এখানে রিভার সাইডের একদম পাশে। ঠান্ডাও আছে, বহুত ঠান্ডা, তাই না? গিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ বাবা, এটা ঢ্যাং ঢ্যাং করছে, যাই পড়ে যাবো। সবে এসছি, এখন সেরকম ভাবে হয়তো দেখাতে পারবো না, বাট ডেফিনেটলি সকালবেলা দেখাবো। লেট্রো হোমস্টে। ইয়েস, শান্তি ভ্যালি। দিবাং না? হ্যাঁ, দিরাং দিনাং দিরাং 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 শান্তি ভ্যালি লেস্ট্রো হোমস্টে। হ্যাঁ, লেস্ট্রো অ্যাডভেঞ্চারাস জায়গা, বাট ঠিক আছে, ওয়ার্থ ইট। সকালে ভালো ভিউ পাবো। ভালো ভিউ পাওয়া যাবে। এক্স্যাক্টলি, রিভারটা সকালবেলা দেখা একদম একদম। ওইদিকে রিভার, হ্যাঁ একদম, ওইদিকে রিভারটা, ওইদিকে আমাদের হোমস্টে। হ্যাঁ। আজকে আমরা এখানে থাকবো। দিস ইজ আওয়ার রুম ফর টুডে, অ্যান্ড এখানে হচ্ছে ব্যালকনি। কি দারুণ, দারুণ একটা ভিউ। খুলবে কি করে? এখানে সব লক আছে না, বাইরের দিকে না? ইয়েস, মানে এখানে সকাল সকাল দাঁড়িয়ে দারুণ একটা ব্যাপার। এই জেম সিটিতে এরকমই কটেজ, হ্যাঁ হ্যাঁ কটেজ গুলো দারুণ। এখানে সব এরকম কটেজ টাইপেরই আছে। আমাদের খুব, হ্যাঁ আমাদের খুব ইচ্ছা ছিল, আমি জেম সিটিতে যখন গেছিলাম কটেজে থাকবো। হ্যাঁ আজকে দিনটা কটেজে থাকবো। চলো, হিটার চলছে, আসো। হ্যাঁ। ইজ মেকিং টি নাও। আর হ্যাঁ দিয়ে দাও, সুগার পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ, আর ওইটা দেখাও যেটা বমরিলা থেকে তুমি নিয়ে এসছো, ডাব্বা পুরো তুলে। হুম হুম হুম, এটা অলরেডি 2-3টে ডাব্বা সবাই মিলে শেষ করে দিয়েছে, আর খুবই খুবই ভালো খেতে এটা। আমার তখন ভালো লাগছিল না। ইলেকট্রিক কেটল, তাই তো? নট রং। বাইরে গিয়ে এনজয় করেছিল। চলো। চলে আসো। হুম, সুন্দর জায়গা। এটা সুন্দর।
কি আছে এখানে? এখন এখন অলমোস্ট 8টা বাজে, 7:50 7:55 ওরকম। রিসেপশনের দিকে যাচ্ছি। আর এখন রিসেপশনের দিকে যাচ্ছি। অর্ডার অলরেডি করে দিয়েছি ডিনারের, বাট তাও যাচ্ছি এখন একবার চেক করে নিতে কখন পাবো না পাবো। এটা হচ্ছে রেস্টুরেন্টটা যেখানে ডাইনিং প্লেস আছে, আর এটা রিসেপশনটা। সুন্দর বেশ, ভিতরটার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এটা হচ্ছে ভেতরের পার্টটা, রিসেপশন কাম ডাইনিং এরিয়া, খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড। আমরা রুমে নিয়ে নেবো, ভাবলাম আমরা রিসেপশনটা দেখিয়ে দিই। আবার আমরা রুমে ঢুকে যাচ্ছি, খুব ঠান্ডা। এই যে রুম 106 আমাদের রুম নাম্বার। ডিনার দিয়ে গেছে, অনেকটাই দিয়ে গেছে। হ্যাঁ অনেকটাই দিয়েছে। এগ চিকেন ফ্রাইড রাইস আর সাইড ডিশ আমরা নিইনি আপাতত, কারণ পেট খুবই হেভি আপাতত দুজনেরই। সো এটাই খেয়ে উইল Go to sleep because we are very tired. ভাই খুব ভালো লাগছে না, আর কালকে আবার উঠতেও হবে বাই 9। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েও যাব। দেখে তো ভালোই লাগছে, কি বলো? টেম্পটিং। চলো খেয়ে নি ফাটাফাট, ঘুমিয়ে পড়ো।